فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر আল্লাহ তাআলা বলতেছে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। বলেন রমজান মাস কি মাস? বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? সত্যিকার আছে না নাই? যদিও অনেক মুমিনের কাছে কোরআনের মূল্য মুখে বলে কোরআনের দাম আছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখলে বোঝা যায় অনেকের কাছে কোরআনের মূল্য নাই। ঠিক না বেঠিক? অথচ মুসলমানের সন্তান কিন্তু কোরআনের মূল্য নাই। কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, পড়ার চেষ্টাও করে না, শিখেও না, কারো কাছ থেকে শুনতেও চায় না। ঠিক না বেঠিক? গান শুনতে চায় কিন্তু কোরআন শুনতে পারে না। টিভি দেখতে পারে সারাদিন, অযথা অপ্রয়োজনীয় কথাবার্তা সে অনর্গল সারাদিন বলে, কিন্তু হায় হায় কোরআন তেলাওয়াত শুনবে তার বিরক্ত লাগে, তার কাছে ভাল লাগে না। বলেন নাউজুবিল্লাহ। যদি কারো কাছে এমন লাগে বুঝতে হবে তার ঈমান দুর্বল। ঠিক না বেঠিক? আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলে তোমাদের কাছে যদি, তোমাদের কারণে যদি রমজান মাস এসে উপস্থিত হয়, অর্থাৎ তোমার হায়াতে যদি, তোমার জীবনে যদি তুমি রমজান মাস পেয়ে যাও, তাহলে তোমাদের জন্য ফরজ হলো রমজানের রোজা রাখা। বলেন না সুবহানাল্লাহ। কি রাখা? রমজানের রোজা রাখা। বলেন তোমাদের জন্য ফরজ হলো কি? রমজানের রোজা রাখা ফরজ না সুন্নত? সকলে বলবেন ফরজ না সুন্নত? ফরজ। ধনী নাই, গরিব নাই, দিন মজুর, রিক্সাওয়ালা, কোটিপতি, যেই হুকুম রোজার বেলায় সকলের একই হুকুম। বলেন না সুবহানাল্লাহ। যেমন যাকাত কিন্তু সবাইকে দিতে হয় না, হজ কিন্তু সবাইকে করতে হয় না, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা ধনী গরিব, কালো সাদা, যে যেখানে থাকবে, পৃথিবীর যে প্রান্তে থাকবে, যখন রমজান মাস আসবে তার উপরে রোজা রাখা ফরজ। ঠিক না বেঠিক? আর আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি। বলেন নবী বলে ইসলামের ভিত্তি কয়টি? বলেন তো সকলে ইসলামের ভিত্তি কয়টি? সবাই বলে না, বলেন সবাই, এটাও বলতে কষ্ট লাগে। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টি। নবী পাক বলেন। কে বলেন? বলেন নবী বলেন। কে বলে? আমার আপনার নবী বলে ইসলামের ভিত্তি হলো 5টি। কালিমা, নামাজ, রোজা। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি কি? ইসলামের ভিত্তি। বলেন কি ইসলামের? ইসলামের ভিত্তি। তো রোজা ইসলামের 5টি মূল জিনিসের মধ্যে একটা হলো রমজান মাসের রোজা। রমজান মাসের কি? হায় হায় এত দাম, এই জন্য রোজা সকলের উপরে ফরজ। ঠিক না বেঠিক? ইসলামের ভিত্তি যাকে বলা হয়েছে যেন তেন কথা না। ঠিক না বেঠিক? যেমন একটা বিল্ডিং এর মূল হলো খুঁটিগুলো। ঠিক না বেঠিক? এই খুঁটি যদি, ফাউন্ডেশন এর মূল হলো খুঁটি, ফিলার, এগুলো যদি দুর্বল হয় কোনো একটা, তাহলে ওই বিল্ডিংটা দুর্বল হয়ে যায়। ঠিক না বেঠিক? যেখানে যদি 8টা খুঁটির প্রয়োজন হয়, যদি কেউ 7টা দেয়, ইঞ্জিনিয়ার যদি বলে 12টা লাগবে, যদি কেউ 10টা দেয়, তাহলে তার বিল্ডিংটা দুর্বল হবে। ঠিক না বেঠিক? অসম্পূর্ণ হবে, দুর্বল হবে। এমনিভাবে রমজান মাসের রোজা রাখা ফরজ। শুধু ফরজই না, আল্লাহর নবী বলে
এই রমজানের রোজা হলো ইসলামের 5টি খুঁটির মধ্যে 5টি ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো রমজান মাসের রোজা। সুতরাং যে রোজা রাখলো সে ইসলামের ভিত্তিকে ঠিক রাখলো, আর যে রোজা রাখলো না সে ইসলামের ভিত্তিকে নষ্ট করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। তো কারো জিন্দেগিতে যদি ইসলামের ভিত্তি ঠিক না থাকে, ও মুসলমান ইমানদার, ওই ব্যক্তির মুসলমানিত্ব ঠিক থাকবে না। ঠিক থাকবে? ওই ব্যক্তির মুসলমানিত্ব ঠিক থাকবে না। আর রোজা রাখলে আল্লাহু আকবার, অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ তাআলা এত সুন্দর কথা বলে নাই, এত দামি কথা বলে নাই। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা যত সুন্দর কথা বলছে, যত সুন্দর সুসংবাদ দিছে, বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের আল্লাহু আকবার, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলে যে রোজা সব আমলের বিনিময় আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রত্যেকটা নেক আমলের বিনিময় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। বলেন না সুবহানাল্লাহ। একটা নেক আমল করলে প্রতি নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। বিষয় সুন্দর কথা। আল্লাহর নবী বলতেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم। আল্লাহ নবী বলতেছেন, বনি আদমের প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা প্রত্যেক আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ বলে এটার বেলায় ব্যতিক্রম, রোজার বেলায় ব্যতিক্রম। রোজা কারণ আল্লাহ বলতেছে ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলে এই রোজা আমার জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। বলেন না সুবহানাল্লাহ। কত দয়াময় আল্লাহ। একটা নেক আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। এটাই তো কত বড়, 700 গুণ পর্যন্ত। কিন্তু আল্লাহ বলে বান্দারে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা বলে এ রোজার বিনিময় কারণ এ রোজাটা একমাত্র আমার জন্য। দুনিয়ার মধ্যে যত নেক আমল করে এটার মধ্যে লোক দেখানো আছে। কেউ নামাজ পড়ে লোক দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে, টুপি মাথায় দেয় মানুষ আমাকে ভালো মানুষ বলবে, দাড়ি রাখে ভালো মানুষ আমাকে ভালো মানুষ বলবে, মানুষ দান খয়রাত করে মানুষ আমাকে দানবীর বলবে, বড় পয়সাওয়ালা বলবে, মানুষ হজ করে মানুষ আমাকে হাজী সাহেব বলবে। কিন্তু রোজা এমন এক আমল, কেউ রোজাদার কিনা এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কেউ যদি ঘরের ভিতরে খায়া, পর্দার ভিতরে গিয়া খায়া বলে আমি রোজাদার, ধরার কোনো কৌশল নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? 3 বেলা যদি ঘরের ভিতরে খায়াও বের হয় সুন্দর করে, আবার যদি ফ্রেশ হয়ে বের হয়ে বলে আমি রোজাদার, কেউ বলতে পারবে না, শুধু জানে কে? বলেন আল্লাহ। কেউ যদি এই পাড়ার মধ্যে নাও খায়, তার পরিবার দেখবে না, তার বাড়ির মানুষ দেখবে না, তার সমাজের মানুষ দেখবে না। নারায়ণগঞ্জ শহরে ব্যবসা করে, ওইখানে যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে, তার কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু দেখবে কে বলুন তো দেখি? কেউ যদি ওই পারে গিয়া চা স্টলে গিয়া কালো পর্দার ভিতরে, লাল পর্দার ভিতরে গিয়া খায়, বৈশা সিগারেট খায়, ধূমপান করে আর চা খায়, হোটেলের মধ্যে গিয়া যদি পর্দার ভিতরে লাল শালুর পর্দার ভিতরে গিয়া যদি খায়, কালো পর্দার ভিতরে গিয়া যদি খায়, ও বাজারে হোটেলে গিয়া যদি সুন্দর করে লুকায় গিয়া একবার ডুইকা পরে, ডুইকা ঠিক মতো পেট ভরে খায়া যদি আবার চারদিকে তাকা বের হয়ে যায়, যদি কেউ না দেখে, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেছে, তিনি আমার আল্লাহ। ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার। এই জন্য আল্লাহ বলে রোজা আমার জন্য,
রোজা শুধু একমাত্র আমার জন্য। কেউ যদি আমার সাথে আন্তরিকতাটা ভালো হয়, মোহাব্বতটা যদি ভালো হয় আল্লাহর জন্য, আল্লাহর হুকুম আমি যে পড়ছিলাম, আল্লাহ তাআলা বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। কেউ যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারে, আরে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইলো, কত মানুষকে আল্লাহ তাআলা কত নিয়ামত দেয় নাই, আমাকে আল্লাহ ইনসান বানায়া, মুসলমান বানায়া, নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইছে, এত সুন্দর চেহারা দিছে, এত সুন্দর শক্তি সামর্থ্য দিছে, এত সুন্দর করে বানায়া আল্লাহ আমাকে 11 মাস খাওয়াইলো, কত সুন্দর খানা খাইলাম। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এ বান্দা খাও খাও পান করো, অপচয় করিও না। আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি খাইতে পারো, কোনো বিধি নিষেধ নাই। রাত্রে খাও দিনে খাও, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু একটি মাস আমি আল্লাহ তোমার জন্য তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এই রমজান মাসে তোমরা খাও না, আমি আল্লাহর জন্য রোজা রাখো, আমি আল্লাহর জন্য তাকওয়ার জন্য রোজা রাখো। আল্লাহ তাআলা বলে যারা এইভাবে আমি আল্লাহর মুহাব্বত দেয়া সওয়াবের নিয়তে আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজাটা বান্দা আমার জন্য রেখেছে, এই জন্য আমি আল্লাহ তাকে কি দিব আমি আল্লাহই ভালো জানি। আমি আল্লাহ এই রোজার প্রতিদান দেব, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে কয় ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি, আল্লাহ বলে সে আমার জন্য তার শাহওয়াত থেকে বিরত রেখেছে, তার চাহিদা থেকে সে বিরত রেখেছে, খানা থেকে নিজেকে বিরত রেখেছে, পান করা থেকে নিজেকে বিরত রেখেছে। এই জন্য আমি আল্লাহ তাকে নিজ হাতে প্রতিদান দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে নিজ হাতে দেয় তাহলে কি দিবে? আল্লাহু আকবার। আল্লাহ পাকই ভালো জানে, ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো মানুষ যদি, দুনিয়ার কোনো রাজা বাদশা যদি, দুনিয়ার কোনো প্রজার যদি তার কোনো কর্মীর প্রতি যদি খুশি হয়ে বলে, সে যদি তার জন্য এমন কোনো রাজিয়ার খুশি মতো কোনো আমল করতে পারে, কোনো খুশি করে দিতে পারে, ওই রাজা মহারাজা, ওই পরাক্রমশালী, ওই ক্ষমতাওয়ালা ডাকে যে এই লোকটাকে তোমরা কিছু দিবা না, তোমরা কিছু বলবা না, ওই আমার প্রিয় লোকটাকে আমার কাছে আনো, আমি তাকে নিজে কিছু খুশি হয়ে আমি তাকে কিছু হাদিয়া দিব, ঠিক না বেটি? কখন বলে যখন এমন আশ্চর্য কিছু করে যেটার কারণে রাজা খুশি হয়ে যায়, প্রধানমন্ত্রী খুশি হয়ে যায়, এমপি খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে সে আমার খাস লোক, এই মানুষটাকে আমি দেখতে চাই, এই মানুষটাকে আমার অফিসে ডাকো, এই মানুষটাকে আমার কাছে নিয়ে আসো, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্য রেখেছে, সুতরাং আমি আল্লাহ তাকে প্রতিদান দিব। আর আল্লাহ বলে প্রতিদানের একটা সুসংবাদ, আল্লাহর নবী বলে লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বলে রোজাদারের জন্য 2টা খুশি। বলেন তো কয়টা খুশি? বলুন, জোরে বলেন। রোজাদারের জন্য কয়টা খুশি? রোজাদারের জন্য 2টা খুশি। আল্লাহর নবী বলে লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নাম্বার খুশি হলো, আল্লাহর নবী বলে রোজাদার যখন ইফতার করে তখন রোজাদারের জন্য সবচেয়ে বেশি খুশি লাগে, বলেন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? রোজাদারের শেষ মুহূর্তে রোজার কষ্ট লাগে না, ইফতার করবে, ইফতারির সামনে নিয়ে আল্লাহর তাসবিহ পড়ে আর দোয়া করে, আল্লাহ সারাদিন রোজা রেখেছি মাওলাই পাক আপনার রাজিয়ার খুশির জন্য, আল্লাহ যেভাবে রোজা রাখা দরকার ছিল ওইভাবে রাখতে পারি নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দেখা হাসে যে আমার বান্দা দেখো, এ ফেরেশতারা দেখ আমার বান্দা আমারে কত মোহাব্বত করে, তার সামনে কত রকমের খাবার, খেজুর আছে দামি দামি, শরবত আছে দামি দামি, ফল আছে দামি দামি, কত সুন্দর বাহারের রঙের খাবার, ক্ষুধাও তার অনেক বেশি। কিন্তু আবার আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, যারা আল্লাহর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত, এদের মনে ওই সময় আনন্দ লাগে, আনন্দ, বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ইফতারের সময় আনন্দ লাগে কি লাগে না বলবেন আপনারা? কি বলেন? ইফতারের সময় আনন্দ লাগে কি লাগে না? ইফতার যখন হায় হায়, আর যারা রোজা রাখে না তাদের জন্য কষ্ট লাগে, ঠিক না ভাই ঠিক? যারা রোজা রাখে না এর জন্য 9টা বাজে কষ্ট লাগে, লাগে কি লাগে না? 9টা বাজে মাথা নষ্ট হয়ে যায়, মাগো মা এমনি থাকবো, আরে কি একটু জ্বালা। এই জন্য ঘরের দরজা লাগায় খায়, কয় দরজা লাগায় দাও, বিবির কয় দরজা লাগায় দাও, সাবধান কেউ নিয়ে আইসা পরে, খেয়াল রেখো আমি কিন্তু খাইতে বইছি। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, পর্দার দোকানের ভিতরে বসে চা খায়, আলাপ জুলাপ করে, শোনা যায়, বোঝা যায়, যায় কি যায় না? বলবেন যায় কি যায় না? হ্যাঁ, পর্দার ভিতরে বয়া বয়া মোর 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 গপ গুজারি করতেছে, গিবত করতেছে, শেখায়ত করতেছে, বিড়ি খাইতেছে, গন্ধ আইতেছে, আসে কি আসে না? হ্যাঁ, রাস্তার পাশ দিয়া গেলে হায় হায় আল্লাহর বান্দারা ভিতরে বয়া 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 টানতেছে, এমন করতেছে কেউ দেখে না, কেউ দেখে না, আমি ভদ্র মানুষ আয়া ভিতরে বয়া বয়া খাইতেছি, মাশাআল্লাহ, চা খাইতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, পান খাইতেছে আরামসে, আর কত গপ গুজারি করতেছে। আর অনেক সময় কয়াও বেলায় রোজা না রাখলে কি হয়েছে, যেটি রোজা রাখে, যেটি নামাজ পড়ে, এটিতে আমরা ভালো আছি। বলেন নাউজুবিল্লাহ। টাটকা শয়তানেরই, বলেন কি? কেউ যদি এমন কথা বলে যে রোজা না রাখলে কি হয়েছে, নামাজ না পড়লে কি হয়েছে, এগোতে আমরা ভালো আছি, রোজা রাখলে কি হইব, কিন্তু শয়তান। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে আল্লাহ নবী কি বলে এদের ব্যাপারে বলেন, এবারে শুনেন হাদিস। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من افطر يوما من رمضان من غير رخصة ولا مرض, আল্লাহ নবী বলে কেউ যদি রমজান মাসে দিনের বেলায় ইফতার করে, দিনের বেলায় খায়, ইফতার করে মানে কি খায়, দিনের বেলা যদি কেউ খাওয়া দাওয়া করে, নবী পাক কি বলে, কয় দিনের বেলায় যদি কেউ রমজান মাসে খায়, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারদিন, কোনো উযর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া যদি কেউ উযরের কারণে, অসুস্থতার কারণে খায় তাহলে সমস্যা নাই। আল্লাহ বলছে যদি কেউ অসুস্থ হয়, বিপদে থাকে, এরকম কোনো কঠিন রোগে থাকে যেটার জন্য রোজা রাখতে গেলে সে মৃত্যুর মুখে পতিত হবে, রোজা রাখতে গেলে তার অসুস্থতা অতিমাত্রায় বেড়ে যাবে, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছে তাদের জন্য রোজা না রাখা অন্য সময় কাজা করার বিধান আছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক বলে কেউ যদি উযর ছাড়া, অসুস্থতা ছাড়া, সুস্থ শরীর, সুস্থ দেহে, সুঠাম দেহের অধিকারী, সুন্দর স্বাস্থ্যবান মানুষ, সুস্থ মানুষ ঘুরা ঘুরা খায়, আল্লাহ নবী বলে লাম ইয়াকুজি আনহু সাওমুদ্দারি কুল্লিহি ওয়া ইন সামা, আল্লাহ নবী বলে সে যদি সারা জীবন রোজা রাখে, একটা রোজা ভাঙ্গার কারণে ওযর ছাড়া, একটা রোজা যদি অসুস্থতা ছাড়া, কোনো ওযর আপত্তি ছাড়া ভাঙ্গে, আল্লাহ নবী বলে সে যদি সারা বৎসর রোজা রাখে ওই রোজার সওয়াব সমান হবে না। একটা রোজা যদি কেউ ভাঙ্গে, আর যদি সেই রোজার কারণে সারা বৎসর যদি রোজা রাখে, অনেকে মনে করে এখনো ইয়াং আছি, বৃদ্ধ হয় নাই, বয়স হয় নাই, বয়স হইলে ওই সময় 6 রোজা রাখবো, শাওয়ালেরটা রাখবো, আশুরার রোজা রাখবো, একেবারে ভালো হয়ে যাবো, সুফি সাহেব হয়ে যাবো, দরবেশ হয়ে যাবো, এখনো সময় হয় নাই। আল্লাহ তাআলা আপনার হায়াত কতক্ষণ আছে আপনি নিজে বলতে পারবেন নি? বলতে পারবেন? এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? শুধু দরকার নাকি ফরজ? আল্লাহ তাআলা বলে মুসলমান ইমানদাররা, রোজাদারকে আল্লাহ কত ভালোবাসে, কত মুহাব্বত করে। আল্লাহ নবী বলে ওয়ালা খুলুফি ফামিস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিসকি, আল্লাহ বলে রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চেয়ে আরো বেশি সুগন্ধি। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন?
তো খুশির সংবাদ না? কি বলেন, খুশির সংবাদ না? কার কাছে এটা? আল্লাহর কাছে। রোজাদারের মুখের, রোজাদার সারাদিন না খাওয়ার কারণে সারাদিন খায় না, এই জন্য আল্লাহ তাআলা বলে রোজাদারের মুখে যে একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না, একটা গন্ধের ভাব হয়, তো আল্লাহর নবী বলে এটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত হইল কি, রোজাদারদের জন্য কিছু শর্ত আছে। বলেন কি আছে? আল্লাহর নবী বলে ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াবখাস وفإنه سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। তবে রোজাদারের এই গুণ অর্জন করার জন্য আল্লাহ নিজে যেই রোজার সওয়াব দিবে, যে প্রতিদান দেবে, আল্লাহ তাআলার কাছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি সুগন্ধি, ও তাদের জন্য উচিত হলো রোজার হক আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কি হক? এক নম্বর আল্লাহর নবী বলে, এক নম্বরে রমজানে তোমরা অশ্লীলতা করবা না, বেহায়াপনা করবা না। ঠিক না বে ঠিক? কি বলেন? অশ্লীল কথা মুখ দিয়া বলা যাবে না। যাবে? গালাগালি করা যাবে না। অশ্লীল কথা, এক কথা যত অশ্লীল কথা আছে, মন্দ কথা, খারাপ কথা, এগুলো বলা যাবে না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াবখাস, বেহায়াপনা করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। বলেন কি বলা যাবে না? অনর্থক কথা বলে। কি বলেন? অনেকে রোজাও রাখছে, হাইটা গীবত শিকায়াত, দাঁড়া গীবত শিকায়াত। মসজিদে আসছে, মসজিদে আইসো, এ রমজান মাসেও বান্দার গীবত শিকায়াত বন্ধ হয় না। বলেন নাউজুবিল্লাহ। অপ্রয়োজনীয় কথা বন্ধ হয় না। বৈশা বৈশা একটু পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, একটু সূরা ফাতিহা পড়বে, 3 বার কুল হুয়াল্লাহ পড়বে, যে আমার আমল নামায় যেন কিছু খতমের সওয়াব যোগ হয়, আমার আমল নামায় যেন একটু আল্লাহর তাসবিহ নেক আমল যোগ হয়। মসজিদে বৈশা রইছে, কিন্তু অভ্যাস এমন বানায় নিছে, অনর্থক কথা না বললে তার কাছে ভালোই লাগে না, গীবত শিকায়াত না করলে তার কাছে ভালোই লাগে না। এগুলো যারা করবে আল্লাহর নবী বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে তোমার এই অনর্থক কথা বলার কারণে, তোমার মিথ্যা বলার কারণে, অনেক মানুষ আছে রোজা রেখেও মিথ্যা বলে কি বলে না, যারা মিথ্যা বলে আল্লাহর নবী বলে তোমার এই মিথ্যা বলার কারণে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তুআমাহু ওয়া শারাবা, আল্লাহর নবী বলে আল্লাহর কাছে তোমার এই ক্ষুধার্ত থাকা, অনাহারে থাকা, এগুলো ত্যাগ করার দ্বারা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন দামি বলছে যে কেউ যদি রোজা রাখে